ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। मुस्लिम तेरी तक़दीर का सितारा उठा ऐ मुस्लिम तेरी तक़दीर का सितारा। जो चाहे वही कर, जो चाहे वही एक ही सब में खड़े हो गई महमूद आयाज़। एक ही सब में खड़े हो गई महमूद आयाज़। ना कोई बंदा रहा ना कोई बंदा है नवाज। मकबूल तू है शाद है क़ाबिल तू बहुत है। मकबूल तू है शाद है क़ाबिल तू बहुत है। ऐना की मनिंदे तो नहीं दिल तो बहुत है। ऐना की मनिंदे तो नहीं दिल तो बहुत है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि शरह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। उपस्थित शरीफबाग জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা সম্পূর্ণ করে আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আজকে আমরা আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য সালাতুস শুকুর আদায় করার জন্য, ঈদের সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার, কথা বলার, শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রমজানের এই সংখ্যাটা পরিপূর্ণ করেছ, তাই তোমরা আমি আল্লাহর দরবারে তাকবীর দাও। আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন তোমরা আমার বরাত্ব বয়ান করতে পারো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা শুকুর গুজার বান্দা হতে পারো।
এই জন্য এই আয়াত থেকে কেউ কেউ বলেছেন যে এই ঈদের নামাজ হচ্ছে সালাতুশ শুকুর। সুবহানাল্লাহ, শুকুরের নামাজ। কেন শুকুরের নামাজ, কৃতজ্ঞতার নামাজ কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব দয়া করে মায়া করে না চাইতে তিনি আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কিয়ামুল লাইল করার তৌফিক দিয়েছেন। আমরা শবে কদর পেয়েছি, শবে কদরের রাত্রে ইবাদত করার তৌফিক আমাদের হয়েছে। এই কোরআনের মতন বরকতময় কিতাব যেই রমজানে অবতীর্ণ হয়েছে, এমন একটা রমজান আমরা পেয়েছি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি হিদায়াত। আর এই হেদায়াতের শুকরিয়া প্রত্যেকটা মুমিনের করা উচিত। আল্লাহ তাআলা এখানে আরেকটি চমৎকার বিষয় হচ্ছে সালাতুশ শুকুর, শুকরিয়ার নামাজ। মানুষ শুকরিয়া আদায় করে বেজার হয়ে না, আনন্দ সহকারে, আনন্দ চিত্তে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বান্দাকে এই যে হেদায়াত দান করলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দিবেন। এই পুরস্কার পাওয়া, যে ভালো করে কাজ করে যখন তার পারিশ্রমিক দেওয়া হয়, বেলা শেষে এই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে যায়, আনন্দ চিত্তে তার হাদিয়া নিয়ে বাড়ি ফিরে যায়, খুব খুশি মনে বাড়ি ফিরে যায়। আল্লাহ রব্বুল আলামিন ঈদের নামাজকে শুকরিয়ার নামাজ রাখছেন এবং এই ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দিবেন ক্ষমা। সুবহানাল্লাহ। আর এই ক্ষমা নিয়ে, ক্ষমার গিফট নিয়ে আমরা আজকে আমাদের বাড়িতে ফিরবো। সবাই বলেন আমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ফি শুআবিল ঈমান নামক গ্রন্থের মধ্যে হাদিসটি খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ফজরের পর থেকে এবার ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কথা বলতেছেন, ওই চিত্রটা এখানে হাদিস শরীফের ভিতরে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন আফা আমালাহ। ও আমার ফেরেশতারা, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, মা জাযাউ আজির, ও আমার ফেরেশতারা তোমরা বলো যে ব্যক্তি কাজ করেছে তার কাজের জাযাটা, প্রতিদানটা কেমন হবে বা কিভাবে দিব আমি আল্লাহ তাআলা। আফা আমালাহু, যেই শ্রমিক কাজ করেছে তার কাজের প্রতিদানটা আমি কিভাবে দিব? তখন ফেরেশতারা বলে, ক্বালু রাব্বানা, ফেরেশতারা বলে ও আমাদের রব, জাযাউহু আইয়ুফা আজরা, হে আল্লাহ, যে তোমার কাজগুলো পরিপূর্ণ করেছে তোমার নিয়ম হলো তুমি তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দারা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো, আমি আল্লাহর হুকুম হাকামগুলো পালন করেছ, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ আজকে তোমাকে পরিপূর্ণ দান করব। বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ প্রতিদান দিয়া বন্দারে জান্নাতে ঢুকাবে, কিন্তু আফসোস, উচিত ছিল মসজিদে উপচে পড়া ভিড় জমা, কিন্তু আমরা আসবো ওয়াজ নসিহত সব শেষ হওয়ার পরে। কপাল আমাদের এতই পোড়া হয়ে গেছে, এতই খারাপ হয়ে গেছে। এতদিনের প্রতিদান দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে আজকে জান্নাতে ঢুকাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান, আমরা ক্ষমা নিতে চাই না।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আরো চমৎকার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন 30টা রোজা পালন করলো, সকালবেলা যখন উপনীত হয়, সুম্মা খরাজু, এরপরে আমার বান্দা বের হয়, ঈদগাহে রওনা হয়, ইয়াউজ্জুনা ইলা দুআ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করার জন্য, দোয়া কামনা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য যখন বান্দা মসজিদের দিকে, ঈদের দিনে যখন বান্দা ঈদগাহের দিকে যায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো আমার কাছে বড় পছন্দনীয়, কারণ ওরা আমার গোলাম আর আমি ওদের মালিক। গোলাম মালিকের কাছে যাবে, আর মালিকের কাজ হলো গোলামকে দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, ফেরেশতারা রে, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, আমার বরাতের কসম, আমার সম্মানের কসম, ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি, আমার উচ্চতার কসম, আমার মাকানের উচ্চতার কসম, লা উজিবান্নাহু, আজকে ঈদের দিনে যে বান্দা মসজিদে আসবে, মসজিদে আসার পরে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করবে, মাগফিরাত কামনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ঘোষণা রবের পক্ষ থেকে, রব আমাদেরকে কি পরিমাণ ক্ষমা করতে চান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইরজিউ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে বান্দা সাড়া দিয়ে যখন ঈদের ময়দানে আসলো, আসার পরে যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলো, আর আল্লাহ তাআলা বান্দার ক্ষমা করলেন, বান্দাকে মাফ করে দিলেন, এবার আল্লাহ তাআলা বলেন, ইরজিউ, বান্দা যাও মসজিদ থেকে এবার বাড়িতে যাও, ফাকাদ গফারতু লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ও বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহু, এবার ফেরেশতারা বলে, তোমরা ক্ষমা নিয়ে, ক্ষমা প্রাপ্ত হয়ে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আমাদেরকে কি পরিমাণ আল্লাহ তাআলা মাগফিরাত দিতে চান। এই যে আমি একটা হাদিস বয়ান করলাম, এই হাদিসের একটু ব্যাখ্যা আপনাদেরকে বলি। পুরো রমজানটাই ছিল একটা ক্ষমার প্যাকেজ। আল্লাহ তাআলা রমজানের প্রত্যেকটা কাজের মাধ্যমে বান্দাকে ক্ষমার দিকে আহ্বান করছেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম সিয়াম সাধনার মাধ্যমে ক্ষমার দিকে আহ্বান করলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান এবং সওয়াবের নিয়তে, আমি আল্লাহ রব্বুল আলামিন গুফিরা লাহু, তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। রোজাটাও ছিল একটা ক্ষমার প্যাকেজ। এরপরে আসেন কিয়াম। আরেকটা হাদিস আছে, ওয়াসসালাতুল খামস ওয়াসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান যদি বান্দা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এই দুইয়ের মাঝে বান্দা যত গুনাহ করবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এটাও ক্ষমা ছিল। এবার কিয়াম, রোজার পরে আমরা যে ইবাদতটা বেশি করতাম, কিয়ামুল লাইল, তারাবির নামাজ পড়েছি, কিয়াম করেছি, এই কিয়াম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার, এটা একটা ছিল ক্ষমার প্যাকেজ। আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার যেই বান্দা
রমজানুল মুবারক পাওয়ার পরে রোজা রাখবে আর কিয়ামুল লাইল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ছিল লাইলাতুল কদর, এটাও ছিল একটা ক্ষমার প্যাকেজ, আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমার ঘোষণা। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল আর লাইলাতুল কদর পেয়ে লাইলাতুল কদর সেই ইবাদতের ভিতরে কাটিয়ে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের বিনিময়ে তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন ইফতার করানো। ইফতার নিজে করা তো সব আছেই, এখানেও মাগফিরাতের ঘোষণা আছে। আবার ইফতার করানোর মানুষকে ইফতার করালে কি সব, সেখানেও আল্লাহ তাআলা একটা ক্ষমার প্যাকেজের কথা উল্লেখ করলেন। قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি কোন রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করানোটা লাহু মাগফিরাতাল, এই ইফতার করানোটা তার মাগফিরাত গুনাহ ক্ষমার কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং এই ইফতার করানোটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আসেন অধীনস্থদের কাজে হালকা করে দেওয়া। রমজান মাসে যারা অধীনস্থদের কাজকে হালকা করে দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমার প্যাকেজ ঘোষণা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকাতিহি গুফিরা লাহু। যে ব্যক্তি তার মামলুক, যার মালিকানাধীন যারা রয়েছে, যার অধীনস্থ যারা রয়েছে, এদের কাজ যদি রমজান মাসে হালকা করে দেয়, রমজান মাসে যদি সহজ করে দেয়, ডিউটি যদি কমে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিকের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এটাও ছিল ক্ষমার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। এবার যারা তেলাওয়াত করবে, তেলাওয়াতের ব্যাপারও আসছে। এই যারা তেলাওয়াত করেছে রমজান মাসে, এই কোরআনটা এই বান্দার জন্য, বান্দার পক্ষে দলিল হয়ে গেছে। হাসরের ময়দানে এই কোরআন এই বান্দাকে শাফায়াত করে তার সকল গুনাহ ক্ষমা করায়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم والقرآن يشفعان। কোরআন সুপারিশ করবে যারা কোরআনকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أودي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه। যখন কোনো মানুষকে কবরস্থ করা হয়, তার কোরআনটা মাথার দিকে চলে আসে, নামাজটা তার ডান দিকে চলে আসে, রোজাটা তার বাম দিকে চলে আসে, অন্যান্য আমলগুলো তার পায়ের দিকে চলে আসে। এবার যখন আযাবের ফেরেশতারা মাথার দিক থেকে আসতে চায়, তখন কোরআন বাধা দেয়, সাবধান, সামনে আগাইবা না। আযাবের ফেরেশতারা বলে, তুমি কে আমাদের বাধা দাও? তোমার এত বড় ক্ষমতা কিভাবে হয়? তখন কোরআন জবাব দেয়, আমি হলাম কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম কোরআন। এই বান্দাকে বান্দার সাথে থাকার জন্য আমার রব আমাকে আদেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আযাবের ফেরেশতারা বলবে, কোরআন তুমি কতদিন এই বান্দার বন্ধু থাকবা? এবার কোরআন জবাব দেয়, এই বান্দা দুনিয়ার জীবনে আমারে ভুলে নাই, আজকে মুসিবতের সময় ছোট ঘরের ভিতরে কেউ নাই, এই বান্দা দুনিয়াতে আমারে ভুলে নাই, আমিও তারে ভুলবো না। সুবহানাল্লাহ। এবার আযাবের ফেরেশতারা আশ্চর্য আবার প্রশ্ন করে, কোরআন এই বান্দার বন্ধু তুমি কতদিন থাকবা? এবার কোরআন জবাব দেয়, ওরে মাফ করায়া, আল্লাহর পক্ষ থেকে তারে মাফ করায়া, ক্ষমা করায়া, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তার সাথে থাকবো, তার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। চির সত্যবাণী আল কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর চেয়ে বড় পাওয়ার আমাদের কিছু আছে বলেন? পৃথিবীর সব মিথ্যা মনে করেন,
একটা সত্য বাণী কোরআন আছে না নাই আমাদের কাছে? এটাকে আঁকড়ে ধরবেন, গাড়িতে চলতে ফিরতে কোরআন পড়বেন, মোবাইলের ভিতরে অ্যাপসের মাধ্যমে কোরআন পাওয়া যায়, পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এরপরে আরেকটা তেলাওয়াত হলো ক্ষমার দিকে আল্লাহ আহ্বান করলেন। লাইলাতুল কদরে রাসূলের শিখানো দোয়া, এখানেও ক্ষমা পাওয়া যায়। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। ওগো আল্লাহ, তুমি ক্ষমাকে পছন্দ করো, ক্ষমা করতে তুমি ভালোবাসো, আমি বড় পাপী, তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার ঘোষণা দিলেন, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নিজে একটা কথা শিখিয়ে দেয় যে এটা তুমি পড়ো আর এটা পড়লে আমি তোমার মাফ করবো, সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিতেছেন নবীর মাধ্যমে যে এই দোয়াটা পড়বেন আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব, সুবহানাল্লাহ। তাহলে এটাও ছিল ক্ষমার প্রতি আহ্বান। এরপরে মুমিনের মাগফিরাত কামনা, ফেরেশতাকুল রিজিক নিয়োজিত থাকে। এই রমজান মাসে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছে, রোজা রেখেছে, কিয়ামুল লাইল করেছে, রহমতের ফিরিস্তারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يستغفر لهم الملائكة حتى يغفرون। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না তাদের মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরিস্তারা রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ ছিল। এই রমজান মাস ছিল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ, এটাও একটা ক্ষমার অফার ছিল আল্লাহর পক্ষ থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তাদের মধ্যে একজন হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ইফতার করার আগ যতক্ষণ রোজা ভাঙে অর্থাৎ রোজা শেষ করে, এই শেষ করার আগ পর্যন্ত যত দোয়া আল্লাহ তাআলার কাছে করে আল্লাহ বান্দারে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। ওই যে একটা রোজা থেকে আমরা দোয়া শুরু করেছি 30টা রোজা পর্যন্ত, যতবার দোয়া করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ আমাদের মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। 10 নম্বর হলো এছাড়াও এই রমজান মাসে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার দিকে বিশেষ দৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দান করেন বন্দাকে মাফ করার জন্য। তো রহমতের দৃষ্টিটার পরিণাম কি, এটার পরিমাণ কতটুকু, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় লক্ষ কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে ঢুকান, সুবহানাল্লাহ। ওয়াতিলকা ফি কুল্লি লাইলা, এটা প্রতি রাত্রে আমার আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার কয়েদিকে এভাবে আল্লাহ তাআলা ধরে ধরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেন। তাহলে এই যে 10টা ক্ষমার অফার ছিল আল্লাহর পক্ষ থেকে, আর এই 10টা ক্ষমার আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফলাফল দিবেন আজকে যখন বান্দা খারাজা ইলা দুআ, বান্দা যখন ঈদগার দিকে আইসা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, এর চূড়ান্ত রূপ আর ঘোষণা আল্লাহ আজকে দিয়া ফেরেশতার মাধ্যমে ঘোষণা কইরা বান্দাকে নিষ্পাপ বাড়িতে ফিরিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রতি রাগ হয়ে থাকেন না, আজকে আমাদেরকে মাফ করে এই ময়দান থেকে বিদায় দিন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত ক্ষমার ঘোষণা, এত মাগফিরাতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে প্রশ্ন করা হলো, আলী আজকে ঈদের দিন তো আপনি একটু চাইলে ভিন্নভাবে ঈদটাকে উদযাপন করতে পারতেন। তখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু বললেন, শোনো, আজকের ঈদ তো তারা পালন করবে যাদেরকে রব ক্ষমা করে দিয়েছে। আমি তো জানি না যে আমাকে আমার আল্লাহ ক্ষমা করলো কিনা, এই জন্য আমার হুঁশ নাই, আমি বেহুশ হয়ে যাই, আমি কান্না করি রব আমাকে ক্ষমা করলো কিনা, কারণ এত সুন্দর একটা রমজান আমি পেয়েছি, আমার গুনাহ ক্ষমা করাতে পারলাম কিনা, এই জন্য আমি বড় চিন্তিত, আমি বড় পেরেশান। এই জন্য আমরা একদিক থেকে যেরকম ঈদ পেয়ে খুশি হব, অন্য দিক থেকে আমরা আমাদের কান্না জড়িত থাকা দরকার। কারণ আজ যদি ক্ষমা নিতে না পারি
তাহলে এটা আমাদের ব্যর্থতা। এজন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। এরপরে যারা এই যে ঈদগার দিকে রওনা দিছে, এটার খুব একটা ফজিলত হাদিস শরীফের মধ্যে বয়ান করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা, নিশ্চয় ফেরেশতারা, অফাকাতিল বাব, প্রত্যেকটা রাস্তার দরজায় দাঁড়ায় থাকে। আর দাঁড়ায় থাকা যারা ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য যখন তারা মাঠের দিকে যায়, তখন এই ফেরেশতা ঘোষণা দিতে থাকে, যাও যাও যাও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে যাও, রব আমাদের মাধ্যমে তোমাদের ক্ষমা ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘেটে রহমতের ফেরেশতা, আমরা তো দেখি না, তারা দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, যাও তোমার রবের ক্ষমার দিকে যাও। তাহলে আজকে হচ্ছে ক্ষমা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের আমল, আমরা যে ইবাদতগুলো করেছি এর পরিপূর্ণ আজর ও সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের দিবেন। আর আমরা খুশি হয়ে এই নামাজ পড়তে আসছি, এই জন্য এই সালাতকে বলা হয় সালাতুশ শুকুর। শুনছেন নি এই কথাটা আপনারা? ঈদের নামাজ রে যে সালাতুশ শুকুর বলে, আর শুনছিলেন? অনেকে মনে শোনেন না। ঈদের নামাজটা হচ্ছে সালাতুশ শুকুর, যে বান্দাকে আমি আল্লাহ তাআলা এত এত কিছু দান করলাম, বান্দা এক্সট্রা তুমি কিছু আমাকে দাও, আমার জন্য একটু সেজদা করো, ভিন্নভাবে যেন তুমি শুকুরগুজার বান্দা হতে পারো, তুমি আমার খাঁটি গোলাম হতে পারো। এই জন্য 4 রাকাত ফরজ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা জানি যে প্রত্যেকটা ফরজ নামাজ 2 রাকাত করে কিন্তু প্রথম ফরজ হয়, এর মূলে ছিল 2। এই জন্য জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। পরবর্তীতে বাড়ানো হয়েছে। ঠিক ওই মূলকে ঠিক রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ঈদের নামাজটাকে ওয়াজিব করেছেন। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূল দিয়েই আল্লাহ শুকরিয়া চান, সিজদার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আজকের এই ঈদের দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মাগফিরাত নেওয়ার। যারা আমরা ইবাদত করেছি তারা তো অধীর আগ্রহে আছে, রব আমাদের ক্ষমা করবেন। যারা পরিপূর্ণ আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে পারি নাই, তাদের মনের মধ্যে একটু হলো ভয় আছে না নাই? তাদেরকে বলবো আজকে এমন করে তওবা করেন রবের কাছে যে আল্লাহ, আমার জীবন থেকে একটা রমজান চলে গেল, আমি হেলায় কাটিয়ে দিয়েছি, নষ্ট করেছি সময়টাকে। আল্লাহ তুমি আমাকে আবার সুযোগ দাও, আমাকে ক্ষমা করো, আমি ইনশাআল্লাহ আগামী থেকে ভালো করে রাখবো। এই তওবা করতে যদি পারেন ইনশাআল্লাহ, তাকেও আল্লাহ তাআলা আজকে মাফ করবেন। এজন্য আজকের এই ঈদের দিনটা হচ্ছে তওবার দিন। আমরা খালেস করে তওবা করব এবং ঈদের শিক্ষা আমাদের ভিতরে পরিপূর্ণ আসছে কিনা এটা প্রমাণ হবে ঈদের পরে। যে তাকওয়ার কথা আল্লাহ তাআলা বারবার বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজান মাসে রোজা ফরজ করলাম তোমাদের উপরে যেন তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা যেন আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে রাখতে পারো। এই ভয় আমাদের ভিতরে আসছে কিনা এটার প্রমাণ হবে আমাদের রমজানের পরে। রমজানে মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। যদি দেখেন রমজানের পরে যা 5 ওয়াক্ত নামাজ আমার দ্বারা ঠিক হচ্ছে না, তাহলে বুঝবেন তাকওয়ার হাওয়া রমজান মাসে অন্তরের ভিতরে চালু হয়েছিল, কোনো কারণে ছিদ্র হয়ে গেছে, ওই হাওয়া বের হয়ে গেছে, যার কারণে এখন আর সেই তাকওয়া কাজ করে না। তওবা করবেন, সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসবেন। রমজানের শিক্ষাকে আগামী 11 মাস নিজের জিন্দেগির ভিতরে সুন্দর করে স্থাপন করবেন। ইনশাআল্লাহ আপনার বাকিটা 11 মাস সুন্দর হয়ে যাবে, জান্নাতি একটা পরিবেশ হয়ে যাবে। আর একটি ঈদের শিক্ষা হলো, এই ঈদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা দেয়, ঈদের দিনে তুমি যেরকম পবিত্র হয়ে, তুমি যেরকম আতর গোলাপ মেখে যেরকম তুমি মসজিদের ভিতরে আসো, বান্দারে পুরা রমজান মাসে তুমি ইবাদত করার পরে এই শিক্ষা আমি তোমাকে দিচ্ছি, বাকি 11 মাস তোমার যেন এই পবিত্রতার সাথে কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। বাকি 11 মাস যেন তোমার পবিত্রতার সাথে কেটে যায়। এরপরে কত সুন্দরভাবে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করে দোয়া নিয়ে মসজিদে আসছি। মাকে বলছি, মা মসজিদে যাই, দোয়া করো। বাবারে বলছি, বাবা মাফ করে দিও। এই যে একটা ক্ষমা চাওয়া, এই যে এইভাবে বাবা মার সাথে নিজেকে উপস্থাপন করা, এটাই আল্লাহ তাআলা ঈদের শিক্ষা। আল্লাহ তাআলা ঈদের শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, শবে বরাত এবং শবে কদরের শিক্ষা হলো রাতের বেলায় আমরা ঠিক একইভাবে পবিত্রতার সাথে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে আত্মীয় স্বজনের সম্পর্ক রেখে আসি। আর ঈদে হচ্ছে দিনে
ঈদ হচ্ছে দিন। আল্লাহ তাআলা মূসার কাছে আবার ওহী প্রেরণ করলেন, ও মূসা এই বান্দাকে বলে দাও আর যতবার ক্ষমা চাবে আমি ওরে আর মাফ করব না। মূসা নবী যখন তাকে শুনিয়ে দিল রব তোমারে আর মাফ করবে না, তুমি এত জঘন্য অপরাধ করছো, বারবার আল্লাহ নবীর মাধ্যমে সতর্ক করে দেওয়ার পরেও তুমি এই গুনার দিকে গিয়েছো, আল্লাহ তোমারে মাফ করবে না। এই আল্লাহর বান্দা, কিছু মানুষ আছে সরল সোজা, দেখবেন ওরা মাঝে মাঝে গুনাহ করতে দেরি করে না, আবার তওবা করতে কানতে দেরি করে না, মনে করেন এই প্রকৃতির ছিল। তো এই ব্যক্তি একটু আখিরাতের ভয়ও তার ভিতরে ছিল। এবার এই কথা শোনার পরে সে হাউমাউ করে কান্না করতেছে, করতে করতে ওই নবীর সামনে সে একেবারে জমিনে লুইটা পড়ে এবার গড়াগড়ি করতেছে। নবীও তার থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ মাফ করবে না মানে সে এখন গজব প্রাপ্ত, আর গজবের জায়গায় নবীরা থাকে না, যে কোনো মুহূর্তে আল্লাহর আসমানি গজব আসতে পারে। এই জন্য মূসা নবী তার থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, এই ব্যক্তি আরো আশ্চর্য হয়ে কান্না করতে শুরু করল। আল্লাহ নবীরা হলো রহমত, তিনি যখন ক্ষমা না করার ঘোষণা দিয়ে চলে গেলেন, নিশ্চয় আপনি আমার প্রতি বড় নারাজ হয়ে গেছেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইটা বন্দা এই কথাটা বলতে বলতে একেবারে খরাজাফিস সাহরা, একটা খালি ময়দানের ভিতরে গেল, বালুকাময় একটা এলাকার ভিতরে গেল, গিয়ে সেখানে সে উলুট পালুট খাচ্ছে আর কান্না করতেছে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমাকে কে মাফ করবে? আল্লাহ তুমি তো আমার রব, তুমি তো আমার খোদা, আমার তো আর কোনো মালিক নাই, ক্ষমা চাওয়ার মতন আর কোনো জায়গা নাই, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে বান্দা ক্ষমা চাইতেছে, মাফ করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কান্না দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা মূসা নবীর কাছে ওহী পাঠাইলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, এই বান্দা যদি আকাশ সমপরিমাণও গুনাহ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত বড় পাপী হই না কেন আমাদের ক্ষমার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ যারা এই রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই, রমজানের সম্মানকে আমরা নষ্ট করেছি, রমজানের হক আমরা নষ্ট করেছি, আজকে আমরা আল্লাহ তাআলার কাছে কান্না করব, আল্লাহ আমরা যা করেছি তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতি নারাজ থেকো না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার, যে বান্দা তাওবা করে তার প্রতি কি পরিমাণ খুশি হন, কি পরিমাণ খুশি হন। বলে মা তার হারানো সন্তানকে পাওয়ার পরে যেমন খুশি হয়, মাকে তো আল্লাহ তাআলা 99 ভাগের 1 ভাগ মায়া এবং দয়া দিয়েছেন। ওই 1 ভাগ দিয়ে মা তার হারানো সন্তান পেয়ে যেমন খুশি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তো মা খুশি হয়েছে হারানো সন্তান পায়া, আল্লাহ খুশি হয়েছে তার হারানো বন্দা পায়া। হারানো বন্দা কিভাবে? বন্দা গুনাহ করতে 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 আল্লাহ রহমত থেকে হারিয়ে গেছে, আর যখনই বন্দা আল্লাহকে একটা ডাক দিছে, রব তুমি আমাকে মাফ করতে পারবা, তুমি আমাকে ক্ষমা করতে পারবা, তুমি আমার প্রভু, তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওই যে রবকে ডাক দিয়েছে আল্লাহ খুশি হয়ে আবার তাকে গুনাহ মাফ করে রহমতের কাছে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হারানো বন্দাকে পেয়ে গেছেন, আল্লাহ তাআলা তার হারানো বন্দাকে পায়া কি পরিমাণ খুশি। সুবহানাল্লাহ, কি পরিমাণ খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করলেন, তোর জীবনের যত পাপ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম, এরপরে তোর যত গুনাহগুলো আছে আমি আল্লাহ তাআলা এগুলা নেক দিয়া পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। রব দিলে কম দেন না, বেশি দেন, শুধু গুনাহ মাফ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকেও নেক দ্বারা পরিবর্তন করে দিবেন যদি আমরা খালেস তাওবা আল্লাহর কাছে করতে পারি। এজন্য আজ আমরা খালেস তাওবা আল্লাহ তাআলার কাছে করব, যেন আমরা আগামীতে আল্লাহ রমজান পাই, এই রমজানের সৌন্দর্য আমরা টিকিয়ে রাখতে পারি। মাপ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। শাওয়াল মাস শুরু হয়ে গেছে, এই মাসের একটা ফজিলত হচ্ছে আমরা এই যে 30 দিন রোজা রেখেছি, এই 30 দিন রোজা রাখার পরে একেবারে যদি আবার ছেড়ে দিই না, বন্দার ইবাদত কখনো শেষ হয় না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের হামাগুড়ি দিয়ে ইবাদতের দিকে আমাদের মানে যেতেই হবে, আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিতেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দীর্ঘ 1 মাস 30টা রোজা রাখার পরে নবীর মাধ্যমে ঘোষণা করতেছেন, মান সামা ফি শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসের রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে 1 বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। পুরা 30টা মাসে আপনি পুরা এই মাসের ভিতরে আপনি ভাঙিয়া ভাঙিয়া রাখতে পারবেন, লাগাতারও রাখতে পারবেন, এবার ভাঙিয়া ভাঙিয়েও আপনি পুরা 1 মাস ব্যাপী এই 6টা আপনি রোজা রাখতে পারবেন। যদি রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরা 1 বছরের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য
এই শাওয়াল মাসের ইনশাল্লাহ আমরা এই আমলটা করব। এই আমলটা করার দ্বারা আমরা যেন রোজা একেবারে ছেড়ে না দেই, এটাও আমাদের জন্য একটা শিক্ষা। না, রোজা তোমাদের তাকওয়ার গুণ অর্জন করার জন্য একটা সিঁড়ি, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30টা রোজার পরে আবার 6টা রোজা রাখছেন। যার ভালো লাগে এই ব্যক্তি আরও বাড়ায় রাখতে পারেন, সমস্যা নাই। তবে শাওয়ালের রাখবেন 6টা নির্দিষ্টভাবে, এরপরে আপনি নফল রোজা রাখেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।